অবৈধ অনুপ্রবেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং ঠেকাতে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্ত জুড়ে চলছে কঠোর নজরদারি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ২৬টি সীমান্ত জেলায় বর্তমানে প্রায় ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সীমান্ত চৌকি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারির পাশাপাশি ৪ শিফটে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু বিজিবি নয়, সীমান্ত সুরক্ষায় যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। রাতভর টর্চলাইট, বাঁশি ও লাঠি সোঁটা নিয়ে বিজিবির সঙ্গে টহলে অংশ নিচ্ছে গ্রামবাসীরা। তাদের দাবি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যা করণীয় তা গ্রামবাসীর পক্ষ থেকে করা হচ্ছে। এতে সীমান্ত এলাকায় জনসচেতনতা যেমন বেড়েছে, তেমনি সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করাও সহজ হয়েছে। আমরা মাঠে বিজিবির সাথে অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা মাঠে বিজিবির সাথে একইভাবে টহলে আছি, সারা রাতে থাকি। ঠিক আছে, এর জন্যে যত কষ্ট হয় আমরা করব, তবু অনুপ্রবেশকারী আমরা বাংলাদেশে ঢুকতে দেব না। আমরা বিজিবির সাথে টহলে অটুট আছি এবং সোনাপুর মাছপাড়াতে আমরা বিজিবির সাথে টহল অনুপ্রবেশ ঠেকাতে টহলে আমরা সর্বদা প্রস্তুত আছি এবং সারা রাত আমরা প্রয়োজনে এইখানে বিজিবির সাথে আমরা টহলে থাকবো। এই ঝামেলায় ভারতের অনুপ্রবেশকারীদের আমরা ঢুকতে দেব না। আমরা সারা রাত সারাদিন বিজিবির সাথে পরিশ্রম করি, যতটুকু না পারি আমরা বিজিবিকে সাহায্য সহযোগিতা করব। এটাই আমরা এই মাছপাড়া সোনাপুরের লোক, এটাই আমরা প্রস্তুত। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সাম্প্রতিক সময়ে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত সহ কয়েকটি এলাকায় বিএসএফ এর কথিত পুশিং প্রচেষ্টাকে বিজিবি ও স্থানীয় জনগণ যৌথভাবে প্রতিহত করেছে। এ ধরনের ঘটনার প্রতিবাদে প্রয়োজন অনুযায়ী বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকও করা হয়েছে। বিজিবি বলছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ফলে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সীমান্ত এখন রয়েছে কঠোর নজরদারির আওতায়। বর্তমানে বিজিবি আমরা আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত এলাকায় যে 24/7 আমরা দিনে রাতে সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমরা মেগাফোন, তারপরে সার্চলাইট, ড্রোন, তারপরে ব্যবহার করছি। এছাড়াও যে এলাকার জনসাধারণ, এলাকার গণমাধ্যমে কি বলবো, এলাকার যুব সমাজ, এদেরকে সম্পৃক্ত করেছি। এর সাথে আনসার বিজিবি যারা আছে তাদের সাথে তাদেরকে নিয়ে আসছি। এছাড়াও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে আমরা বিভিন্নভাবে সমন্বয় রক্ষা করতেছি। তো আমরা সবাই মিলেই আর কি বর্ডারটাকে আমরা যাতে কোনো খুশি বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেটার জন্য সোচ্চার রাখছি। এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদের এদিকে মেহেরপুরের দিকে গাংনীতে কিছু হয়েছে, আপনারা দেখেছেন। মেহেরপুরের দিকে একটা ভাবে করতে পারে নাই, একটা পৌঁছাতে দিয়েছিল, বাট আমরা সাথে দেখার সাথে সাথে আমরা দূর থেকে এগুলোকে আবার দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জুড়ে এখন বিরাজ করছে সর্বোচ্চ সতর্কতা। সেই সাথে বিজিবির সাথে মিলেমিশে যেভাবে সহযোগিতা করছে সীমান্তবর্তী এলাকার মানুষ, তা এক দেশপ্রেমের অনন্য নজির তৈরি করেছে। তথ্যচিত্রে সেলিম রেজা, বাংলা এডিশন।